আমরা আজকে যাব মাতাবাড়িতে, উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। তো আমি রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে যাওয়ার পর ভিডিওর একটু ক্লিপ নিচ্ছি। আর মা মা বাবা সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। বোনেরাও যাবে, ওরা এখনো আসেনি, তো ওদের জন্য ওয়েট করা হচ্ছে। ওরা আসলে তারপর আমরা বেরিয়ে পড়ব মায়ের বাড়ির উদ্দেশ্যে। তো অনেক দিন পর আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি দিয়া ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমরা চলে যাচ্ছি মায়ের মন্দিরের উদ্দেশ্যে, রওনা দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে দেখো, চলে এসেছি, আমরা এখানে বসে আছি। আর এত প্রচণ্ড ভিড় ছিল আমরা যেই দিন মায়ের মন্দিরে গিয়েছিলাম। আর এত রৌদ্র, মানে বলার মতো নেই। আকাশেও একটু একটু মেঘ আছে, মনে হয় বৃষ্টি হতে পারে। আর পরে বৃষ্টি নেমেছেও, প্রচণ্ড বৃষ্টি নেমেছে। তো আমরা যে সময় ভোগ দিয়েছি মাকে, তো ওই সময় একদমই ক্লিপ নিতে পারিনি, তার জন্য দুঃখিত। মায়ের মন্দিরে ফটোও তুলতে পারিনি। ভোগ দিয়েছি, এত ভিড়ের মধ্যে ভিডিও করা সম্ভব হয়নি, তাই ভিডিও করিনি। তো একটু একটু ক্লিপ আমি নিয়েছি দেখানোর জন্য, মানে ব্লগে দেওয়ার জন্য। তো এই দেখো কি ভিড়, প্রচণ্ড ভিড়। আমরা এখনো দাঁড়িয়ে আছি ভোগের জন্য। তো দাঁড়িয়েছিলাম রৌদ্রের মধ্যে, তো একটু সাইডে এসে দাঁড়িয়েছি, কারণ ভিড়ের জন্য অনেক দেরি হবে, আমরা পিছনে পড়েছি। তো সেই জন্য দাঁড়িয়ে একটু ক্লিপ নিয়ে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা ভোগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, আমাদের ভোগ দেওয়া হয়নি। তো তোমাদেরকে তো দেখিয়েছি যে কতটুকু ভিড় আছে, প্রচণ্ড ভিড়। তো এ দেখো মায়ের মন্দির, মায়ের মুখটার উঠাতে পারিনি, ছবিতে উঠিয়েছি কিন্তু ভিডিও করা হয়নি ভিড়ের জন্য। তো তারপর পুজো দিয়ে মোম ধূপকাঠি ধরিয়ে ধরাতেও খুব প্রবলেম হয়েছে, প্রচণ্ড বাতাস ছিল, বৃষ্টি নেমে গেছে। তো তারপর আমরা হোটেলে চলে গেলাম খেয়ে, তারপর এখন বাড়িতে চলে যাচ্ছি। তো এর থেকে বেশি আর কিছু ভিডিও করতেও পারিনি, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।